হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রথের দিন দুপুরবেলা। আগের দিন রথের দিন সকাল থেকে কি হয়েছিল দেখিয়েছি, আর আজকে হচ্ছে দুপুরবেলা। দেখো বন্ধুরা, দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বাচ্চারা রথ সাজিয়ে বসে রয়েছে আমার ননদের বাড়িতে, পাশেই ননদের বাড়ি, ওখানে বসে রয়েছে। বাড়িতে রথ নিয়ে সব জায়গায় ঘুরবে, সেইটাও আর হবে না, মনে হচ্ছে হবে না। তা আমি বললাম যে ঘুরতে হবে না, তোরাও বাড়ির থেকে রথ বের করে নিয়ে এ বাড়ি চলে আয়। তা বললো একটু আনন্দ করবে মনে করেছিল, কিন্তু এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আনন্দটাই ওদের মাটি হয়ে যাবে মনে হচ্ছে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর এখন সব কাজকর্ম সেরে দুপুরবেলা বসে রয়েছে একটু উপরে, আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এমনিতে বাইরেতে বোঝা যাচ্ছে না, কিন্তু জলটা পড়া দেখে অনেকটাই বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর এখন দেখো আমি বসেছি একটু ফুল নিয়ে মালা গাচ্ছি ভগবানের জন্য। আর ছোট মেয়ে ওই বাড়ির থেকে চলে এসেছে, মা আমি রথ বের করতে পারছি না, মনটা খারাপ, ওই জন্য বসে রয়েছে। আর আমি যেহেতু বাড়িতে ঠাকুর আসবে ওই জন্য একটু মালা গেঁথে নিচ্ছি। গাছের অল্প কিছু ফুল পেয়েছিলাম, বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আজকের দিনে, ওই জন্য বেশি ফুলটা পাইনি। আর সকালবেলা পুজো দিয়েছিলাম, ফুল তুলেছিলাম। আর এখন দুপুরবেলা এটা ফুলটা তুলে নিয়ে, দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে জামা ছেড়ে ফুলটা তুলে নিয়েছিলাম। ফুলটা তুলে এখন মালাটা গেঁথে নিচ্ছি। আর মালাটা গাঁথতে গাঁথতেই কারেন্ট চলে গেল, তাই জন্য আর ফুলটা তোলা হলো না। আর ওখানে এসে বক বক করছে যে আমি রথ বের করতে পারছি না। ও দাদা আর পাশের বাড়ি পুচকে ছেলেটা, ওরা তিনজন মিলে রথ বের করবে, সেইটা ওরা ব্যস্ত হচ্ছে যে কখন বৃষ্টি থামবে আর রথটা বের করবে। আর এখন বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে কারেন্টটাও চলে গেছে। দেখো আমার ফুলের মালাটা গাঁথা রেডি হয়ে গেছে। আর অল্প অল্প বোটাগুলো কেটে ফেলে দিয়েছিলাম। আর এই যে দেখো বাড়িতে ওরা ছেলে ঘুরে টুরে বাইরের থেকে ঘুরে চলে এসছে, আমার ননদের ছেলে আর ওই ছোট্ট ছেলে পাশের বাড়ির, আর আমার মেয়ে, ছোট্ট মেয়ে, ওই যে ওরা তিনজনে মিলে ঘুরে টুরে বাড়ির রথ নিয়ে চলে এসেছে। এখন পরিষ্কার রয়েছে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে ওরা একটু বাইরে ঘুরতে পারলো না। আর এই যে আমি একটু চাল আলু দিয়ে আর ভগবানকে মালাটা পরিয়ে দিলাম, দিয়ে একটু রথ টানবো। এই যে রথটা টেনে নিচ্ছি। আর এই যে রথটা টেনে তারপরে আমি রথটা ঘরে তুলে দিতে বলবো। বৃষ্টির জন্য মোটেই ওরা বাইরে ঘুরতে পারেনি। এই একটা দিন, বছরের একটা দিন ভগবান আমাদের সাথে দেখা করতে আসে, সব বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াতে আসে, আমাদের দেখতে আসে। আর এই দিনটাই এত বৃষ্টি হয়। এই যে আমার শ্বশুরমশাইও প্রণামী দিয়েছেন, দিয়ে এই যে প্রণাম করে নিলেন। আর ওই যে ওটা আমার ননদ বসে রয়েছে, একটু এদিক ওদিক ঘুরে এসছে ওদের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে, ওই জন্য ওখানেই বসে রয়েছে। আর এই যে এরা তিনজনে বলছে যে আমরা জগন্নাথ, বলরাম, সুভদ্রা বলে তিনজনেই ছবি তুলছে। আর এই যে ঘন্টা টন্টা নিয়েই বেরিয়েছিল ঠাকুরকে নিয়ে, সব বাড়ি যাবে বলে, কিন্তু কোথাও যাওয়া হয়নি, পাশের দুই এক বাড়ি গিয়েই চলে এসেছে। আর এই যে এখন ঠাকুরকে তুলে দেব, সন্ধেবেলা সন্ধে দেব, আর এখন ঠাকুরকে তুলে দেবো। এরপরে দুটো তিনটে ঠাকুর এসেছিল বাড়িতে, দুটো তিনটে রথ এসেছিল। আর দেখো ভিতরটা তোমাদের সাথে দেখাচ্ছি। ভিতরে একটু লাইট দিয়েছে তো পুরো ঝাপসা হয়ে গেছিলো। আর মালাটা যে দিলাম ওটা ভগবানের চোখ ঢেকে গেছিলো, ওই জন্য আমি আবার একটু খুলে দিচ্ছিলাম আলগা করে। আর এই যে দেখো বাড়িতে আরও একটা রথ এসে গেছে। আর নিচের খোপে কিন্তু গোপাল বসে রয়েছে, ওই যে গোপাল আর জগন্নাথ উপরে বসে রয়েছে, সবাই রয়েছে। আমাদের সাথেই ভগবান দেখা করতে এসছে। পরপর আবারও রথ এসেছিল। আর ছোট মেয়ে প্রত্যেকবারেই আগে আগে সামনে সামনে চলে যাচ্ছিল, রথ দেখবে, রথ টানবে। ওরও খুব মজা হচ্ছিল ছোট রথ টানার জন্য। আমিও রথ টানলাম, প্রত্যেকটা রথ যেগুলো এসছিল আমিও রথ টানলাম। রথ টানা নাকি খুব ভালো, শুভ, রথ টানলাম। আর ওই বাচ্চারাও রথ সবাই টেনেছিল। এই যে প্রত্যেকবার এর জন্য চাল আলু দিলাম, ভগবান আমাদের সাথে দেখা করতে এসছে। আর এই যে রথটা টেনে নিচ্ছি, দেখো খুব সুন্দর করে সাজিয়েছিল রথটাকে। আর আমাদের ছোট্ট পুচকে যে ছেলেটা রয়েছে পাশের বাড়ির, ও একটু রথ টানলো আর নম করলো, এই যে নমস্কার করে নিয়েছে ঠাকুরকে করে। আর এখন দেখো আমরা রথটা ঠাকুর ঘরে এনে রেখে দিয়েছি, এটাই আমাদের ঠাকুর ঘর। আর এখানেই রেখে দিয়েছি, ভিতরের আলোর জন্য কিছুই দেখা যাচ্ছে না, ভিতরটা তোমাদের সাথে দেখাবো। ঠাকুর ঘরে রেখে দিয়েছে। আর তারপরে এখন একটু
পরে সন্ধে দিয়ে দেবো। সন্ধ্যাটা ঠিক মতন এখনও হয়নি। এই যে দেখো ভিতরে এই যে ঠাকুরকে মালাটা আমি দিয়েছি, ওই যে মাঝে মাঝে একটু লাল ফুলের ওইটা দিয়েছি, রঙ্গন ফুল। আর এই যে ঠাকুরটা দিয়ে এখন সন্ধে দিয়ে দেব। সন্ধে দিয়ে আমি এই যে সন্ধে দেওয়ার পরে দেখো বড় মেয়ে পড়তে বসেছিল, বই খাতা ওখানেই রেখে দিয়েছে, আর আমি একটু চা খেয়ে নিচ্ছি। আর একটু এটা নিয়ে এসেছিলো কীরকম টাইপের, ওইটা একটু দিয়ে চাটা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে নিয়ে তারপরে বাচ্চাদের একটু বই পড়াবো। বাচ্চাদের বই পড়াবো বলছি, প্রায় এখন 7টা বেজে গেছে। আর বড় মেয়ে তো একটু পড়তে বসেছিল, কিন্তু ছোট মেয়ে মোটেই পড়তে বসিনি। আজকে আমার ছুটি, আজকে পুজোর দিন, রথ চালালাম, আমি এখন পড়তে বসবো না, ওই জন্য পড়তে বসছে না। আর এখন সবাই চাটা খেয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে এতটাও কি, টাটা টাটা।